নমস্কার। রান্নাঘর ও রাঙা পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা আমি নতুন ব্লগ শুরু করছি। আজ আমাদের বাড়িতে বিশেষ দিন। আমাদের বাড়িতে কেন বলবো, সবাইয়ের বাড়িতে আজকে বিশেষ দিন। আর জন্মাষ্টমী। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। আগে আমরা যখন ইন্ডিয়াতে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন মিলে এই উৎসব করতাম, কিন্তু গত 3 বছর ধরে আমরা কোয়েন্সি ম্যাসাচুসেটসে থাকছি। তাই এখানে চেষ্টা করি ভক্তি আর আনন্দের সঙ্গে জন্মাষ্টমী পালন করার। এবার আসি কৃষ্ণের জন্মতিথি ও ইতিহাস সম্বন্ধে। যদিও বা সবাই জানেন, কিন্তু তাও একবার আমি মনে করিয়ে দিই। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, গভীর রাত্রিবেলায়। তাই এই দিনকে বলা হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। পুরাণ মতে কৃষ্ণ জন্মেছিলেন কংসের কারাগারে, দেবকী ও বাসুদেবের সন্তান হিসাবে। পরে বৃন্দাবনে বড় হয়ে ওঠেন আর গোটা পৃথিবীকে শিখিয়েছেন ধর্ম, প্রেম আর ভক্তির প্রকৃত অর্থ। আমরা আজও সেই আনন্দময় জন্মরাত্রি স্মরণ করি ভজন, কীর্তন আর উপবাসের মাধ্যমে। চলুন এবার আসি আমি আমেরিকায় কিভাবে জন্মাষ্টমী উদযাপন হয়। আমেরিকায় সত্যি কথা বলতে এখনো জন্মাষ্টমী ভীষণভাবে সুন্দরভাবে পালিত হয়। এখানে বিভিন্ন মন্দিরে সারা রাত ভজন, নাচ, কীর্তন হয়। অনেক ইন্ডিয়ান পরিবার একত্রিত হয়ে পুজো করেন, নাটক করেন, আর সবচেয়ে বড় আকর্ষণ হয় এই শিশুদের যে বালক কৃষ্ণ সেজে আসা। আমাদের বাড়িতে দেখুন পারিবারিকভাবে আমরা করছি, কিন্তু আমার সত্যি কথা বলতে আমার বাড়িতেই করতে ভালো লাগে, সেই জন্য আমি বাড়িতেই আজকে আয়োজন করেছি। তবে এখানে ইন্ডিয়ান কমিউনিটি খুব সুন্দরভাবে একসঙ্গে নিয়ে উদযাপন করে। তবে আমরা দেখুন যত দূরেই থাকি না কেন, আমাদের সংস্কৃতি আর ঐতিহ্য সবসময় আমাদের সঙ্গে থাকে। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় ভক্তি, ভালোবাসা, পরিবারের গুরুত্বের কথা। আমাদের নতুন প্রজন্মও যাতে এই ঐতিহ্যটাকে জানতে পারে, আমরা সত্যি কথা বলতে সেই চেষ্টাই করছি বা করে যাব। উৎসব মানেই তো আপনারা জানেন যে খাওয়া দাওয়া। আজ দেখুন আমি নিজের হাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে কি কি বানিয়েছি। এই যে আজ বানিয়েছি কিছু স্পেশাল পদ, যেমন পায়েস রয়েছে এখানে, আর সবই বাড়িতে বানানো। এটা ক্ষীর রয়েছে, আমারই হাতের বানিয়েছি। আর এখানে রয়েছে সুজি, ওখানে রসগোল্লা বানিয়েছি, আর ওখানে বাসন্তী পোলাও রয়েছে। তারপর রয়েছে খিচুড়ি, তারপর রয়েছে লুচি, তারপর রয়েছে পটল আলুর কোরমা, অ্যান্ড তারপরে রয়েছে 5 রকমের ভাজা, যেটা জন্মদিন মানেই তো জানেন আপনারা 5 রকমের ভাজা করতে হয়। আর এখানে রয়েছে ছোলে মশলা, আর এখানে রয়েছে তালের গুলগুলি। জানেন তো আমেরিকাতে তাল পাওয়া যায় না। এই তাল নিয়ে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। কিছুদিন বলবো না, এই আগের সপ্তাহটায় আমি গেছিলাম নিউ জার্সি আমার এক বন্ধুর বাড়িতে। তো এই ইন্ডিয়া থেকে ওনার মা তালটাকে পিউরি করে শুকনো করে পাঠিয়েছে। তো যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। সেই দিয়ে ওই দিদিকে আমি একটু চাইলাম যে আমি গোপালের পুজো করব, তো আমাকে একটু দিয়ে দাও। সেই নিয়ে আজকে প্রতি বছর লাউয়ের গুলগুলি বানানো হয়, তো এবছর সত্যি মিলে গেছে তালটা। তো তাল, এই যে তালের গুলগুলি বানিয়েছি, আর তালের একটু পাটিসাপটাও বানিয়েছি। মনের মধ্যে যা যা এসেছে তাই বানিয়েছি। আর এখানে নারকেল নাড়ু রয়েছে, আর ওখানে মালপোয়া রয়েছে, আর এখানে তিলের নাড়ু রয়েছে। বাড়ির মা বলুন, বাবার বাড়ির মা বলুন, যেমন রান্না করতেন আমি সেই স্বাদটা ফিরিয়ে আনার চেষ্টা করি এখানে। আর দেখুন এই যে আমাদের ছেলে সবচেয়ে খুশি হয়ে এই যে চকলেট দিচ্ছে, কখনো ফল নিয়ে নিচ্ছে, কখনো পায়েস খাচ্ছে, পায়েসে হাত দিয়ে দিচ্ছে, এই করে বেড়াচ্ছে।
আমাদের ছেলে কৃষ্ণ সাজে এসেছে দেখুন, আমাদের ছোট্ট কৃষ্ণ। কেমন লাগছে আপনাদের? একেবারে নন্দলালের মতো লাগছে না? হ্যালো হ্যালো করো। তুমি কৃষ্ণ হয়েছো আজ? তুমি লিটিল কৃষ্ণ হয়েছো? বলো বলো সবাইকে, লিটিল কৃষ্ণা। ও বাবা, এই যে আমার ছোট্ট কৃষ্ণ, লিটিল কৃষ্ণকে সবাই আশীর্বাদ করবেন। এই জন্মাষ্টমী সবাইয়ের বা আপনাদের জীবনে আনুক শান্তি, আনন্দ আর ভালোবাসা। জয় শ্রীকৃষ্ণ। তাহলে ব্লগটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। জয় শ্রীকৃষ্ণ।